নবীজি দুই চোখের পানি টস 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 করে ঝরে গেল, পানি যেন বেরিয়ে গেল। ইসরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন কাঁদছেন? কিসের জন্য চোখের পানি পড়ে যাচ্ছে? নবী আবার বলে, ও ইসরাইল, আমার গুনাহগার উম্মতের জন্য বড় মায়া লাগে গো, আমার গুনাহগার উম্মতের জান মারা হবে গো। নবীজি দুনিয়া থেকে ওয়াফাতের পূর্বে উম্মতের চিন্তা করে, দুনিয়াতে আসে নবী চিন্তা করে, দুনিয়া থেকে যাওয়ার সময় চিন্তা করে, কিয়ামতের দিনেও নবী দরিয়ে জান্নাতে ভরবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা বাবা বাড়ির বাইরে উনি সব যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগলেন। এবার বাবা আমার ফাতেমা স্বামীকে কত মার্তবা দিচ্ছেন, বাবা স্বামীকে কত ভালোবাসেন, স্বামীর কত ইজ্জত দিচ্ছেন বাবা। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু উনি আপনার কিনা এবার বাড়ি চলে আসলেন বাবা, আর বলে, বিবি গো আমার কায়নাতের নবী, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনার কিনা অসুস্থ হয়ে আছে। যাও বিবি চলে যাও, আমি তোমাকে ইজাজত দিলাম, আমি তোমাকে অর্ডারে দিলাম, নবী যতক্ষণ পর্যন্ত সুস্থ না হবে তুমি নবীর বাড়ি থেকে আসবা না। যাও, অর্ডার দিলাম। আচ্ছা বলেন তো, স্বামী যদি অর্ডার দেয় আর বিবির কোনো ভয় থাকবে? জোরে বলো, আর কোনো ভয়? ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে নিয়ে গেলেন, নবীজি দ্বারস্থ হলেন। মা ফাতেমা গিয়ে দেখতেছেন বাবা দয়ার নবী, মায়ার নবী আপনার কিনা ওই যে খেজুরের চাটাইতে আরাম ফরমাচ্ছে, খেজুরের চাটাইতে যেন বাবা আল্লাহর নবী শুয়ে আছে। নবীজির বেটি খাতুনে জান্নাত রাসূলুল্লাহর কদম বসি করলেন গো, কদমে চুমা দিলেন গো। মা ফাতেমা এসেছিস রে মা আমার? বলল, জি হ্যাঁ আব্বা হুজুর গো। ফাতেমা তোমাকে একটা কথা বলতে চাই রে মা, তোমাকে একটা আমি বার্তা দিতে চাই রে মা। এই চলে ডেকেছি ফাতেমা তুজ জোহরা, তুমি আমার মস্তক মোবারক কাছে চলে আসো রে মা, তুমি আমার মাথা মোবারকের কাছে আসো। ফাতেমা আব্বাজানের কথা মোতাবিক আপনার কিনা এবার নবীজির মাথা মোবারকের কাছে চলে গেলেন। নবীজি বললেন, মা গো তোমার কানটা আমার জবানের কাছে ভিড়িয়ে দাও, তোমার কানটাকে আমার জবানের কাছে লাগিয়ে দাও। আল্লাহর নবী মুস্তাফার কথাতে মা ফাতেমা আপনার কিনা বাবা কান মোবারকটাকে নিয়ে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো আপনি বলুন কি বলতে চাইছেন, তাড়াতাড়ি বলুন। ফাতেমা নিজের কানে শুনতে লাগলে নবী আমার পবিত্র জবান মোবারকাই বলছেন, আরে ও বেটি খাতুনে জান্নাত ফাতেমা, আমি আর বেশি সময় থাকবো না, আমাকে এই ভবনেরা পাড়ি দিয়া আমাকে পর্দা গমন করতে হবে, আমার ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকাল হয়ে যাবে। ইস টাকাটা ধরেন, ইন্তেকাল হয়ে যাবে। আচ্ছা বলেন তো, কোন বেটি যদি বাপের ইন্তেকালের কথা শুনে, খবর শুনে, তো ওই বেটি কি ঠিক থাকতে পারে? জোরে বলুন। আর দেখবেন বাপকে বেশি বেটিরাই ভালো বাসে, ঠিক কিনা? সুবহানাল্লাহ। তো ফাতেমা তুজ জোহরা হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলেন। মা খাতুনে জান্নাত কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আব্বা গো সে 7 বছর বয়সে আমি মাকে হারিয়ে দিয়েছি, আব্বু গো আমি আজকে মাহারা হয়ে গেছি, মাহারা ব্যথা শুকায়নি, এখনো ঘায়ের দাগ মিটেনি গো ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনি চলে যাবেন এই জন্য আমার মনটা ভালো করছে না, আমার মন ভালো লাগে না। নবীজি বললেন, ফাতেমা একটু শোনো রে, কাঁদিও না, কাঁদিও না, চোখের পানি ফেলিও না, তোমার বাম কান মোবারকটা বাড়িয়ে দাও। নবীজি কথা মোতাবিক ফাতেমা বাম কানটা বাড়িয়ে দিলেন। নবী আবার ফুসুর ফাসুর করে বাম কানে বলতে লাগলেন, ফাতেমা
গো একটা কথা শোনো ফাতেমা, ও বেটি ফাতেমা, আমার ইন্তেকালে 6 মাস পরে তোমারও ইন্তেকাল হবে। আজ কি হবে বাবা, কাল কি হবে বাবা, নবী আমার বলতে পারে যেন আল্লাহর কোরআন বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। এবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। নবী আপনি যাহা জানতেন না আল্লাহ আপনাকে সব জানিয়ে দিয়েছে। আচ্ছা আল্লাহ যার ইজ্জত দেয় পৃথিবীর কেউ কাটতে পারে? জোরে বলুন, পৃথিবীর কেউ নিতে পারে? পারে না। ফাতেমা আব্বা জানের কাছে বসে আছে। এবার বাবা নবীজি আপনার একটা কথা বললেন, ফাতেমা কাঁদতে লাগলো, আর একটা কথা বললেন, ফাতেমা যেন হাসতে লাগলো। হযরত আয়েশা উম্মুল মুমিনিন উনি আপনার কিনা ফাতেমাকে পার্সোনাল ডেকে বললেন, ফাতেমা একটা কথা তুমি বলো রে বেটি। বললো কি কথা বলবো? বলেন মা। বলো বলো। নবী তোমার ডান কানে কি বললো? তুমি কাঁদতে লাগলে রে, তুমি চোখের পানি ঝরাতে লাগলা রে। আর বলো বলো তোমার বাম কানে যখন নবী কথা বললো, বার্তা বললো, তুমি তখন হাসতে লাগলা। এটার কারণ কি, এটার ব্যাখ্যা কি বলতে হবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কিনা বললেন, ও আম্মা জান আয়েশা গো একটা কথা শুনেলেন, একটা আরজ শুনেলেন গো মা, আমার নবী ডান কানে বলেছিল বেটি আমার ইন্তেকাল হয়ে যাবে, এই জন্য আমি কাঁদতে লাগলাম। আর আমার আব্বা এই খবরখানা বলে দিয়েছিল ফাতেমা আমার ইন্তেকালে 6 মাস পরে তোমারও ইন্তেকাল হবে, তোমারও ইন্তেকাল হবে। আল্লাহু আকবার। এই নবী মুস্তাফা কত বড় আবার গায়েব দেনে বলা। একবার জোরে বলুন, আজ কি হবে, কাল কি হবে নবী আমার বলতে পারেন। জোরে বলুন। কে জান্নাত যাবে, কে জাহান্নাম যাবে নবী আমার সেটাও জানেন, ঠিক কিনা বলেন? কে কতদিন বাঁচবে নবী আমার এটাও বলতে পারেন। বাবা সেই তখন থেকে বলছে বাবা দুটো 5,000 টাকা ভাই, কার মা চলে গেছে কবরে, যে মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। সুবহানাল্লাহ। যে মায়ের জীবন দিলেও, গায়ের চামড়া ছাল বানিয়ে দিলেও, জুতো বানিয়ে দিলেও আপনার মায়ের ঋণ শোধ হবে না। এই মায়ের জন্য একটা ভাই নাই যে হুজুর আমার মা কবরে চলে গেছে, আমার মায়ের জন্য 5,000 টাকা এই গুলজারে বাগে মদিনা মাদ্রাসা উন্নতি করবে জালসাতে আমি দিয়ে দিলাম ইনশাআল্লাহ। একটা ভাই নাই, একটা দাদা নাই। সুবহানাল্লাহ। কত টাকা কত দিকে চলে যায়, এধারে দান নষ্ট হয়ে যায়, কিন্তু নবীর ঘরে দান করলে এই দান সদকায়ে জারিয়া হয়ে যায়। জোরে বলুন। এই দানের নাকি কিয়ামতের সকাল অবধি চলতে থাকবে। দাদা ও দোস্ত ও মা বোনেরা কেউ নাই গো যে একটা নাকের নাক মাছি কিংবা একটা কানের খুলে নবীর ঘর মাদ্রাসায় দিতে পারে? সুবহানাল্লাহ। দেখেন মা আমার, আপনি মরে যাবেন, সব খুলে নেবে বাবা, অন্ধকার কবরে একটা সাদা কাপড় ছাড়া কিছুই যাবে? যারা বলেন যাবে। আচ্ছা খুব চাপ দিয়ে ফেলেছি ভাই, দুটো 5,000 টাকা যদি দিতেন আমি মনে আনন্দিত হতাম। প্রথম দোয়া করতাম বাবা, এই প্রথম দোয়াতে শামিল ইনশাআল্লাহ হয়ে যান ভাই। দুটো ভাই টাকা থেকে করিয়েন না, একটু তাড়াতাড়ি ছুটে চলে আসেন বাবা। হবে না ভাই? আমি জানি এখানে কত নিঃশ্বাস নিচ্ছেন আর দিচ্ছেন বাবা, এই নিয়ে দেওয়ার ভিতরে যদি ঝামেলা লেগে যায় তো আপনাকে আমাকে ইন্তেকাল করতে হবে। আর ইন্তেকাল হলে ওই 3.5 জায়গা মাটির ঘর কবরে জোরে বলো যেতে হবে না? হবে না? কেউ যদি না যায় তো জোর করে ওকে নিয়ে যাবে। চোখের পলকে তুমি হতে পারো লাশ। জোরে বলেন, আরেকবার জোরে বলেন। এই গজখানা শুনতে শুনতে 5,000 টাকা দাতা একটা ভাই হয়ে যাবে ইনশাআল্লাহ। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। তোমাদের নাম হবে এলান, মিজানের নাম হবে এলান, মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। জোরে বলুন বাবা। একটা দাদা একটা ভাই নাই যে হুজুর আমি 5,000 টাকা বারবার বলছেন, আপনি 1 মাস পরে দিয়েন, 15 দিন পরে দিয়েন,
ইউটিউবে আপনার নাম চলে যাবে ভাই, গোটা বাংলা ঘুরে বেড়াবে। সুবহানাল্লাহ। আপনার নাম কি? আবু হায়াত, এখানে বাড়ি দমকলে বাড়ি। সুবহানাল্লাহ। তো ইয়ারা কি করছে গো? সব হাজিরাঙ্গার মানুষ। নাম কি ভাইয়ের? আবু হায়াত শেখ। উনি দিয়েছেন নবীর মহব্বতে 10,000 টাকা দাতা। বলেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত আবু হায়াত সাহেব নবী সরবরাহ দো আলাম। এবার বাবা বিছানায় শুয়ে আছেন। জাহানোর সময় মা বেটি ফাতেমা আর আয়েশার কথাবার্তা চলছে। এবার বাবা এদিকে আমার আল্লাহ বললেন, ও জিবরাইল আমি একটা কথা শোনো। ও জিবরিল তাড়াতাড়ি যাও আমার নবীর কাছে, বলো যাও আমার নবীকে বলো, যাও যাও গিয়া সংবাদ খানা যাও, নবীজি দুনিয়াতে থাকবে না নবীজি দুনিয়া থেকে আসবে। যাও। আচ্ছা আমরা যদি মরি তো জিজ্ঞাসা করবে, জোরে বলো। আর নবীকে আল্লাহ কত ইজ্জত দিয়েছেন, ঠিক কিনা? কোরআন বলছেন ওয়া রাফানা লাকা যিকরাক, নবীর শান আল্লাহ বাড়িয়েছেন। জোরে বলো। আব্বাজি ভাইজানেরা, তো জিবরিল আমিন চলে আসলেন। জিবরিল আমিন কত আদব নিয়ে আসছেন দেখুন কি বলছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু। হুজুর গো আপনার কাছে একটা পায়গাম নিয়ে এসেছি। নবী আমার বলছেন, ও জিবরিল বলো বলো কোন আয়াত নাজিল হলো নাকি, কোন ওহী নাজিল হলো নাকি? জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ না 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 না, কোন আয়াত নাজিল হয়নি, কোন আপনার ওহী নাজিল হয়নি গো নবী। একটা আপনাকে সংবাদ দিতে এসেছি, শুধু আপনার অ্যাপার্টমেন্ট লাগবে, আপনার পারমিশন লাগবে। নবী আমার বলে, ও জিবরিল বলো বলো। এবার জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার মরণের সময় দিয়ে দিয়েছে, আপনার ইন্তেকালের আপনার ওফাতের সময় দিয়ে দিয়েছে। তবে নবী মরা নয়, এখনো বাবা মদিনায় কাঁদছে, কাল কিয়ামতের কঠিন দিনেও কাঁদবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার মা বোনেরা, এবার সবাই নেক নাও দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু উনি আপনার কিনা বললেন, ও জিবরিল আমি নবী যদি দুনিয়া থেকে বিদায় না হয়, আমি নবী যদি দুনিয়া থেকে অপতরণ না করি রে, তাহলে আমার উম্মতেরা কেউ মরতে চাইবে না, কেউ যেতে চাইবে না। এই জন্য তাড়াতাড়ি করে মালিকুল মউতকে পাঠিয়ে দাও। আমি নবী অর্ডার দিলাম রূহ মুবারক বার করার। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন চলে গেলেন, আমার আল্লাহ আবার জিবরিলকে পাঠালেন, ওগো জিবরাইল তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে গিয়া আমার নবীকে জিজ্ঞাসা করে আসো, নবীজি ওফাতের পরে পর্দা গমনের পরে নবীজি কোথায় থাকবে, নবীজির কবর কোথায় হবে, নবীজির রওজায়ে আতহার কোথায় হবে, যাও তাড়াতাড়ি জিজ্ঞাসা করে আসো। আর আল্লাহ তরফ থেকে একটা সুসংবাদ দিয়ে আসো। ওই সুসংবাদখানা কি? এবার বাবা জিবরিল আমিন চলে আসলেন, আবার নবীকে সালাম কালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দিনের পয়গম্বর নবী গো আপনি বলুন আপনার ইন্তেকালের পরে, আপনার ওফাতের পরে, আপনার শাহাদাতের পরে নবী গো আপনি কোথায় থাকবেন? আপনার জন্য আল্লাহ একটা স্পেশাল জায়গা করে দিয়েছে, একটা স্ট্যান্ডার্ড জায়গা করে দিয়েছে। ওই জায়গাটা হলো আল্লাহর আরশে আল্লাহর ডান পাঁজরে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায়? আল্লাহর আরশের ডান পাঁজরে। এ কি কম সৌভাগ্যের কথা? ঠিক কিনা বলেন? তো নবী আমার বলছেন এই কথায় রাজি নাই। জোরে বল। আমার আল্লাহকে জিবরাইল তাড়াতাড়ি বলে দাও, খবরখানা করে দাও রে, যাও আমি যদি আসমানে চলে যাই তাহলে আমার গুনাহগার উম্মতেরা আমাকে কোথায় খুঁজে বেড়াবে? আমি দেখে না দই নয়নে। জোরে বলে সুবহানাল্লাহ। মেয়েদের তরফ থেকে পুরা 12,000, ঠিক 12,000। আল্লাহ এরা নবীকে কত ভালোবাসে গো। ও মায়েরা যদি কানে যায় নাক মাছে দেখেন না গো, ওরা খুলি দেয় যে গো।
সুবহানাল্লাহ। দেখেন ওরা দিবেই। আজকে মিজানুর রহমান মুখ থেকে বার করেছে, মানে আমার একটা নাক মাছি আবার তৈরি করবেন। সুবহানাল্লাহ। একটা নবীর ঘরে দেখি একটা কোন যোগ্য মায়ের যোগ্য বেটি সুবহানাল্লাহ দিতে পারে। এই দেখেন বাবা সুবহানাল্লাহ, এই হাতে 12,000 টাকা আছে। কত হাজার? জোরে বলুন। খুশি না বেজার? খুশি। সুবহানাল্লাহ। মুস্তাফা আরাম করছেন, ইসরাইল ফারিস্তা চলে আসলেন। জোরে বলুন। ইনার কাজ হচ্ছে মাকে বেটা হারা করা আর বেটাকে মা হারা করা, দাদুকে পোতা হারা করা, পোতাকে দাদু হারা করা। ইসরাইল চলে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো, আজকে আপনাকে এই জগৎ ছেড়ে ওই জগতে যেতে হবে। নবী আমার বলছে, ইসরাইল গো দাঁড়াও, একবার তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। ইসরাইল দাঁড়িয়ে গেলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি বলতে চান তাড়াতাড়ি বলে দেন, বলে দেন, বলে দেন। এই কথা বললেন। এবার জিবরিল উনিও দাঁড়িয়ে আছেন, ইসরাইলও দাঁড়িয়ে আছেন। মহান মাহবুদের অর্ডার হয়ে গেছে, আল্লাহ তাআলার আদেশ হয়ে গেছে। এবার বাবা আমার নবী বলছেন, ইসরাইল তুমি হলা মালিকুল মাউত, তুমি আমার উম্মতের রূহ কবজ করবা, তুমি আমার উম্মতের জান বার করবা। তবে শোনো রে, একটা কথা শুনে নাও। ওগো ইসরাইল, কেমন করে তুমি জান বার করবা বলো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারা দুনিয়াটা, টাকান ভাইয়েরা মন দিয়ে শুনেন বাবা, এটা একটা হাদিসের কথা। সারা দুনিয়াটা আমার কাছে হলো একটা ছোট্ট ভাতের থালার মতো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর রূহগুলা হলো ভাতের দানার মতো। এক সেকেন্ডে আমি 70,000 জান কবজ করি। তো ইসরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক সেকেন্ডে 70,000 জান কবজ করতে পারি। কত হাজার? এক সেকেন্ডে 70,000 জান কবজ করে কে? ইসরাইল। দয়ার নবী, মায়ার নবী বললেন, ইসরাইল গো আমার উম্মতের রূহ কেমন করে বার করবা বলো? ইসরাইল দাঁড়িয়ে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনার রূহ মুবারক বার হয়ে যাবে। নবী গো আপনার কিছু চাওয়া আছে নাকি? নবী আবার বললেন, ও যে ইসরাইল, একটা কথা শুনে নাও রে, এটার যা শুনে নাও। এর যখন হলো যে গুনাহগার উম্মতের রূহ কেমন করে বার হবে আর নেককার ব্যক্তিদের রূহ কেমন করে বার হবে। নবী আমার এ কথা জানতে চাইলেন। ইসরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি জানতে চাইলেন আর আমি বলবো না, এটা হতে পারে না। যদি না বলি তাহলে চাকরি বাদ হয়ে যাবে, চাকরি থেকে বরখাস্ত করে দেবে। এই জন্য বলছি ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলছে, বলো বলো ইসরাইল। বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, একটা কথা শুনে নেন, যদি কোন নেককার উম্মত আপনার দুনিয়াতে নেকি করে, ভালো কাজ করে, নামাজ রোজা করে, পর্দা করে, দান খায়রাত করে, তাহলে একটা কাজ হবে কি, যে ওই কাজখানা হলো একটা দুগ্ধ পুষ্ট শিশু মায়ের বুকের স্তনে দুগ্ধ পান করতে করতে যেমন আপনার স্তনে ঘুমিয়ে যায়, মায়ের কোলে ঘুমিয়ে যায়, মা স্তন থেকে মুখটাকে টেনে নেয়, বাচ্চা বুঝতে পারে না। আল্লাহ পাক নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে পাঠাইতাম না, পাঠিয়েছি তো দুই আলামের রহমাতুল লিল আলামিন করে। জোরে বলুন সেই নবী রহমত। বাবা একটু তাড়াতাড়ি দিয়ে দেন। সময় আমরা ইসলাম বাবারা, মা বোনেরা, এবারে জীবনে একটু ক্যাসে চালু হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় আনন্দিত হয়ে গেলেন। বলে, ইসরাইল গো আর গুনাহগার উম্মতের রূহ কেমন করে বার করবা বলো, বলো, মেহেরবানি করে জানিয়ে দাও। বললো, ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে রূহ বার হবে 100টা ফোঁড়া হলে। নবী উম্মতের কথা শুনছেন বাবা, কত উম্মতকে ভালোবাসে, কত বাবা উম্মতকে প্যার করে, কত উম্মতের দরদি নবী, উম্মতের প্যারা নবী, উম্মতের মায়াবী নবী। এবার বলে, ইসরাইল গো কেমন করে রূহ বার করবা? বললো, 1 লাখ ফোঁড়া হলে যত যন্ত্রণা হয়, গুনাহগারের রূহ বার করলে কতটাই যন্ত্রণা হয়। একবার জোরে পড়ে দেন সুবহানাল্লাহ। নবীজি
দুই চোখের পানি টস 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 করে ঝরে গেল, পানি যেন বেরিয়ে গেল। ইসরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন কাঁদছেন? কিসের জন্য চোখের পানি পড়ে যাচ্ছে? নবী আবার বলে, ও ইসরাইল, আমার গুনাহগার উম্মতের জন্য বড় মায়া লাগে গো, আমার গুনাহগার উম্মতের জান মার হবে গো। নবীজি দুনিয়া থেকে ওয়াফাতের পূর্বে মাত্র চিন্তা করে, দুনিয়াতে আসে নবী চিন্তা করে, দুনিয়া থেকে যাওয়ার সময় চিন্তা করে, কিয়ামতের দিনেও নবী দরিয়ে জান্নাতে ভরবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, আমার মা বোনেরা, এবার বাবা আল্লাহর নবী দুনিয়াতে তাশরীফ নিয়ে এসেছিলেন সোমবারে, আর দুনিয়া থেকে বিদায় হচ্ছেন বাবা সোমবারে। নবীজি এবার বাবা ইন্তেকাল হয়ে গেল, পর্দা নিয়ে নিল, ওফাত বরণ হয়ে গেল। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে হয় নবীজির ইন্তেকালে কাঁদালে সকলে রে আমার, জোরে বলেন কাঁদালে সকলে, হয় নবীজির ইন্তেকালে কাঁদালে সকলে রে আমার, আমার নবীর ইন্তেকালে কোথায় ছেড়ে গেলেন গো নবী, এ দুনিয়ার মায়া জালে রে আমার, এ দুনিয়ার মায়া জালে, হয় নবীজির ইন্তেকালে কাঁদালে সকলে রে আমার, কাঁদালে সকলে। সুবহানাল্লাহ। আমি জানি এরা দিতে পারে, আর দানকারীরা আগে জান্নাতে যাবে, তাই কিনা হযরত? দানকারী আগে জান্নাতে যাবে। আমার রাসূল বলেন বখিল জান্নাতে যাবে না, দাতাদের জন্য জান্নাত। জোরে বলুন আব্বাজি ভাইজান। একটা ভাই বলেন, একটা ভাই ইশারা করে বলেন যে হুজুর আমার তো বাড়ি গাড়ি কিছুই যাবে না, সঙ্গে সাথী এটাই, আমি আপনার নবীর ঘর মাদ্রাসায় ৫,০০০ টাকা এই ডোমকলের ভাইয়ের ধরা হয়ে একটা দিয়ে দিলাম। নাই গো সুবহানাল্লাহ। ঠিকাদার গিলা কই গো, সব ঘুম আছে নাকি গো? ইনশাআল্লাহ দানকে কবুল করো, বালা মুসিবত দূর করো, আর আব্বার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। দেখি বাবা আজকে ৫,০০০ টাকা এই দেখেন ইউটিউবে উঠে যাচ্ছে বাবা, পুরো বাংলায় ক্যাসেট হয়ে বেজে বেড়াবে বাবা। এই জন্য একটা ভাই বলেন যে আমি আব্বার নামে মায়ের নামে নবীর ঘর মাদ্রাসায় ৫,০০০ টাকা দিলাম, পারবেন না? সুবহানাল্লাহ। একটা ভাই দেখেন তাকাতাকি করিয়েন না ভাই, কেন দুনিয়াতে আপনি একাই কবরে যাবেন, আমিও একাই কবরে যাব। কবরে বিবি যাবে না, সন্তান যাবে না, আদি যাবে না, কবরে যাবে আপনার আমার দয়ার নবী মুস্তাফা। জোরে বলেন ঠিক কিনা? এই কবরে কেউ যাবে না, এই কবরে মদিনাওয়ালা যাবে। এই মদিনাওয়ালার মহব্বতে ভাই একটা ভাই চলে আসে, আমি দেখে না দই নয়নে, আমি দেখে না দই নয়নে, তোমার মতো দয়ার নবী সারা ভুবনে, তোমার মতো দয়ার নবী সারা ভুবনে। সিদ্দিক মন্ডল লালনগর ১ বস্তা সিমেন্ট, কাইমউদ্দিন লালনগর ১ বস্তা সিমেন্ট, মুনারাবাটি ১ বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। সেক্রেটারি মা ১০০০ টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ বালা মুসিবত দূর করো। আচ্ছা ৫,০০০ টাকা যদি না পারে তো ২টা করে সিমেন্টে বস্তা দেন তো ভাই। 10টা লোক 2টা করে ভাই আমার, দাদা আমার, মায়ের নামে, আব্বার নামে এই সিমেন্টে মাদ্রাসার ইট খাড়া হবে, আর ওই দেওয়ালে ঢেসা দিয়ে হাদিস ও কোরআন পড়বে। এর চাইতে আপনার ভাগ্য কি হবে? ঠিক কি না? সুবহানাল্লাহ। ভাই উঠে আসেন ভাই, আজকে জান্নাত টিকিট হচ্ছে ভাই, একটু তাড়াতাড়ি মোহব্বত দিয়ে ইনশাআল্লাহ চলে আসুন ভাই। আমি দেখে না দই নয়নে, তোমার মতো দয়ার নবী সারা ভুবনে, রহমাতুল লিল আলামিন বলে ডাকে খোদা কোরআনে। জোরে বলেন সারা ভুবনে, আমি দেখে না দই নয়নে, তোমার
তোমার মতো দয়ার নবে সারা ভুবনে ওরে মোরো আজ বলি তোরে দয়ার নবী কি গেছে তোর পহরে ওরে মোরো আজ বলি তোরে দয়ার নবী কি গেছেন তোর পহরে রাখাল বলে গেছে সত্য তবু পায়ের রেখা নাই এখানে সারা ভুবন আমি দেখে না নয়নে তোমার মতো দয়ার নবে সারা ভুবনে আজাহার শেখ আর হাজেরা বিবি দুইজনেতে এখানে ছিল আর ছিল কিনা ছিল দেখো ডানে বোঝা গেল তাই তো দেখো নবীর ঘরে দুটি বস্তা সিমেন্ট দিল যে আশাতে যে নিয়তে করে গেল দানকে কবুল করো তুমি সুবহান যোগ্য মায়ের যোগ্য বেটা বেটি দুজন এখানে আসিয়া সিমেন্টের বড়ি দিল দেখো নবীর ঘর লাগিয়া এবার জোরে বলি মারহাবা ভাই উঠে এসেন ভাই দুটা করে সিমেন্টের বস্তা পারবেন না ভাই একটা করে পারবেন না ও দাদা এসেন না গো ভাই দাদা বন্ধু আমার মেহেরবানি করে আল্লাহ রাস্তায় নবীর ঘর মাদ্রাসা একটু দান করে দেন সুবহানাল্লাহ ও গো বাবা কি বলছে দেখেন বাবা একদিন হজের হাত রেখে ঘরে গেলেন তেরে শিকারেতে জোরে বলেন সুবহানাল্লাহ একদিন হজরাত রেখে ঘরে গেলেন তেন শিকারেতে কাফেরেরা চুকুতি করে মাগো কাফেরেরা চুকুতি করে পাথর মারে পাক বহদলে সারা ভুবন আমি দেখে না দই নয়নে আমি দেখে না দই নয়নে তোমার মতো দয়ার নবে সারা ভুবন তোমার মতো মায়ার নবে সারা ভুবনে সুবহানাল্লাহ মেয়েদের তরফ থেকে পুরা 12,000 ঠিক 12,000 আল্লাহর নবীকে কত ভালোবাসে গো ও মায়েরা যদি কানে দেয় নাক মাছে দেখেন না গো ওরা খুলি দেয় যে গো সুবহানাল্লাহ দেখেন ওরা দিবে আজকে মিজানুর রহমান মুখ থেকে বার করেছে মারে আমার একটা নাক মাছি আবার তৈরি করবেন সুবহানাল্লাহ এটা নবীর ঘরে দেখি একটা কোন যোগ্য মায়ের যোগ্য বেটি সুবহানাল্লাহ দিতে পারে এই দেখেন বাবা সুবহানাল্লাহ এই হাতে 12,000 টাকা আছে কত হাজার জোরে বলুন খুশি না বেজার খুশি সুবহানাল্লাহ তো বাবা আর কোন সুবহানাল্লাহ মহিলারা বলছে তোদের কাছে জব্দ করছে থাম সুবহানাল্লাহ আচ্ছা আর একটা ভাই নাই যে আমার মায়ের নামে আব্বার নামে সুবহানাল্লাহ যে আব্বা মা কবরে চলে গেছে অসুস্থ আছে এদের জন্য দোয়া করব 1000 টাকা সুবহানাল্লাহ আছেন ভাই আছেন সুবহানাল্লাহ একটু উঠিয়েছেন ভাই আমার ইউটিউবে চলে যাবে আপনার নাম আপনাকে জগৎ দেখবে সুবহানাল্লাহ একটু তাড়াতাড়ি চলে আসেন 12,000 টাকা এখানে 13,000 টাকা আছে সুবহানাল্লাহ একটু ভাই আর 1,000 টাকা দিয়ে পারবেন না 14,000 করতে পারবেন না তাহলে অধিকার হচ্ছে আপনার 32 আর এদিকে 14 সুবহানাল্লাহ 50 এর কাছাকাছি হবে না ভাই আল্লাহু আকবার একটু তাড়াতাড়ি চলে আসেন বাবা হযরতে হামজা কাতর হালে কে পাথর মারলে তোরা এতে বহলে জোরে বলে সুবহানাল্লাহ হযরতে হামজা কাতর হালে কে পাথর মারলে তোরা এতি বহলে রক্তে যারা বহিয়া চলে নবীর সুতর নয়নে সারা ভুবন আমি দেখে না দই নয়নে আমি দেখে না দই নয়নে তোমার মতো দয়ার নবে সারা ভুবন তোমার মতো মায়ার নবী সারা ভুবন আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদানা সাল্লাল্লাহু আলা জোরে
মোহাম্মদ হরদম জবা শলে কাহলো পাক নামে হরদম জবা শলে কালো শাফে আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 2000 টাকা ভাই দিয়ে দেন, 15,000 টাকা নিয়ে একটা দোয়া করব, কমিটির হাতে বান্ডিল তুলে দেব। আচ্ছা নাই গো ভাই, ও দাদা, ও ভাই একটু উঠিয়েছেন দাদা, আমার বিনয়ের সহিত বলছি বাবা, 1,000 করে টাকা দুটা বন্ধু, দুটা যুবক নবীর ঘর মাদ্রাসাকে দেন ভাই, কেউ উঠে পালিয়েন না। সুবহানাল্লাহ, মোহাব্বত রাসূলুল্লাহ থাকবে। সুবহানাল্লাহ। কি নাম বাবা? আজান। সুবহানাল্লাহ, তো আজানের টাইমে বলছিলি সুবহানাল্লাহ, নামই আজান এখানে ছাত্র। সুবহানাল্লাহ, ওর নাম কি বলছিল? আজান। সুবহানাল্লাহ, মানে ও ডাকতেই থাকবে, ও পিছাবে না। আজান মানে হচ্ছে ডাক দেওয়া। কি বললাম? আজান মানে ডাক দেওয়া। বলছে আমি 1000 পারবো না, 2000 পারবো না, আমি 20 টাকা নবীর মহব্বতে দিলাম। জোরে বলুন। এই দানটা হচ্ছে সাদকায়ে জারিয়া। জোরে বলুন। ও ভাই 2000 টাকা পারবেন না, দেখেন এই বান্ডিল নিয়ে একটা দোয়া করবো ভাই। প্রথম দোয়া একটু শামিল হয়ে যান দাদা আমার, বস্তু আমার, বুজুর্গ আমার, ঠিকাদাররা ঘুমাচ্ছে ভাই, ওরা এখনো জাগেনি, তবে ইনশাআল্লাহ জেগে যাবে। একটা ভাই নাই যে হুজুর আমি 1000 টাকা দিয়ে দিলাম নবীর ঘরের জন্য। সাহাবীরা নবীর জন্য জান দিয়েছে, তাই না? নবীর জন্য প্রাণ পর্যন্ত দিয়েছে। সুবহানাল্লাহ, এনাতুল হাজিডাঙ্গা 1 বস্তা সিমেন্ট 50 টাকা। এই দেখো শুকরুল্লাহ কলাডাঙ্গা 100 টাকা। আসমা বিবি, সুবহানাল্লাহ, আমার ভাবির নামে নাম গো, 1 বস্তা সিমেন্ট লালনগর। এই দেখো সাইদুদ্দিন হাজামপাড়া 1 বস্তা সিমেন্ট। ইমাম লালনগর 100 টাকা। এই দেখো রমজান হাজিডাঙ্গা 100 টাকা। এই দেখো হে গোলাম হাজিডাঙ্গা 1 বস্তা সিমেন্ট আর 20 টাকা দিয়েছে। সেরু শেখ হাজিডাঙ্গা 100 টাকা। মনিরউদ্দিন লালনগর 500 টাকা। আনারুল লালনগর 1 বস্তা। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ গো, কেউ 10,000, কেউ 5,000, কেউ 2,000, কেউ 3,000। আল্লাহ গো, নবীর ঘর মাদ্রাসায় দিয়েছে। হে আল্লাহ, আমার ভাই সাদ্দাম হোসেন, হে আল্লাহ, ছাদে যত রড লাগবে গো মাওলা, সব রড দাতা হয়ে গেছে। আল্লাহ গো, হে আল্লাহ, প্রথমে আমার ভাই শাহজাহান শেখ 5,000 টাকা দিয়েছিল। আল্লাহ তাকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে নাও। মা বলতে তরফ থেকে 1 টাকা 2 টাকা লয় গো, 12,000 টাকা এসেছে। আল্লাহ আল্লাহ 13,000 টাকা এসেছে মা বোনদের তরফ থেকে। আল্লাহ আল্লাহ সকলে তাকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, মুশকিলকে আসান করে দাও। ইয়া আল্লাহ, জানি না কার মা নাই, জানি না কার আব্বা নাই রে, জানি না কার দাদা নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নাই। আয় আল্লাহ, সবার কবরে আজকে সবগুলো পৌঁছে দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রে খালকিহি নূরে আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই দেখেন বাবা।